আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শুক্রবার না, শুক্রবার ছুটি, কিন্তু আজ রবিবার। বিশ্ব ইজতেমার জন্য আজকে ছুটি আমাদের। তো যে ছুটিটা শুক্রবার হওয়ার কথা ছিল সেটা হয় নাই, সেটা রবিবার হয়েছে। সেই জন্য আজকে শুক্রবার না, ওই শুক্রবার না, বন্ধের শুক্রবার, মানে শুক্রবার আর রবিবার। আপনারা কীভাবে বুঝবেন জানি না, যাক ওইভাবে বুঝবেন। তো হোক, সব মিলে আপনারা ভালো আছেন। কোথায় কুয়াশা একটু বেশি আসে, কুয়াশার ভাবটা অনেক বেশি। ক্যামেরাটা মুছে নিই। ওটা কি দেখাচ্ছে? সকালের যে আবহাওয়াটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আবহাওয়া। সকালে যে হাঁটাহাঁটিটা, এটা অনেকটা সুস্থের জন্য উপকার। অনেকটা উপকার। হাঁটতে হবে, সকাল হাঁটতে হবে, না হাঁটলে সুস্থ থাকা যাবে না। আজকে রোডটা একটু ফাঁকা ফাঁকাই মনে হবে, কারণ আজকে অনেকগুলো অফিসই বন্ধ আছে। কিছু কিছু অফিস খোলা আছে, যাদের খোলা আছে তারা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যারা অনেক দূর অফিস এখানে বাসা, তারা এখান থেকে যাতায়াত করে। আসলে গার্মেন্টসে যারা চাকরি করে বা অফিস আদালতে যারা চাকরি করে, এদের লাইফটাকে একটা পরিষ্কার। আমাদের দেশে মানে মানুষটা কত বেকার, এটা বোঝা যায় গার্মেন্টসের সামনে আসলে। গার্মেন্টসে সামনে যখন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, মানে লোক নিয়োগের যখন একটা সময় আসে, তখন মনে করেন হাজার হাজার লোক সব গার্মেন্টসের সামনে গেটের সামনে থাকে। আসলে এর ভিতরে মনে করেন কম করে যদি ধরি 1000 গার্মেন্টস আছে, 1000 গার্মেন্টসের ভিতরে সামনে যদি মনে করেন 200, 250, 300, 400 লোক থাকে, লোক নিয়োগ। তো সেই সময় বোঝা যায় আসলে বাংলাদেশে কত মানুষের কর্মসংস্থান প্রয়োজন।
গার্মেন্টস সেক্টরে এমন মানুষ মনে হয় সম্ভবত নিরুপায় হয়েই গার্মেন্টসে আসে, স্টাফগুলো না, ওয়ার্কারগুলো। অনেকে আছে কোয়ালিটি পদে, অনেকে আছে অপারেটরের পদে। তো অ্যাভেলেবেল লোকের চাকরি প্রয়োজন। এই গ্রামীণ সেক্টরটা যদি প্রতিটা জেলায় জেলায় হতো তাহলে মনে হয় ওই জেলার লোকজন কর্মসংস্থান খুঁজে পেত, তাহলে আর ঢাকামুখী কেউ আর হতো না। মানে এখন মনে হয় সম্ভবত, হ্যাঁ এখন সম্ভবত কিছু কিছু জায়গায় জেলায়, যেমন ঈশ্বরদী শুনেছি, খুলনা জেলার খুলনা বিভাগের ভিতরে শুনছি গার্মেন্টস হচ্ছে, ঈশ্বরদীতে গার্মেন্টস হচ্ছে। তারপরে এরকম প্রতিটা জায়গায় যদি মোটামুটি শিল্প কলকারখানা উঠে যেতে, শিল্প কলকারখানাগুলো যদি তৈরি হয়, সেই হিসাবে মনে হয় প্রতিটা জেলার লোকজন সেইখানে জব নিতে পারবে, কর্মসংস্থান খুঁজে পারবে। তো মানুষ আসলে কতটা নিরুপায় হলে ঢাকামুখী হয়। কেউ বউ বাচ্চা রেখে চলে আসে, আবার কেউ স্বামী সন্তান রেখে আসে, আবার কেউ সন্তান রেখে দুজনেই চলে আসে। ফ্যামিলি ছেড়ে দিন আদায়কে ভরপুর হয়ে যায়। তারা নাজেহাল অবস্থায় নিরুপায় হয়ে চলে আসে, সংসার চালাতে পারে না। সেই কারণে আবহাওয়াটা মোটামুটি অনেকটা শুষ্ক মনে হচ্ছে, কিন্তু কুয়াশাটা একটু বেশি মনে হচ্ছে। তো এই যে কষ্ট, কিন্তু বাইরের লোক ঢাকাতে আসাতে, মানে প্রত্যেকটা জেলার মানুষ ঢাকামুখী হওয়াতে ঢাকার মানুষের, মানে ঢাকা যারা স্থানীয় ছিল তারা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করেছে। বাইরের লোকজন সব জায়গা জমি কিনে শিল্প কারখানা তৈরি করছে, জায়গা কিনে বাড়ি করছে, বাড়ি কিনে ভাড়া দিয়ে দিচ্ছে, ইনকাম হচ্ছে। কিন্তু এই জায়গায় যারা স্থানীয় তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের অস্তিত্ব হারাই ফেলছে। তো অস্তিত্ব হারাই ফেলবে, তখন স্থানীয়কে কে চিনতে পারবে না। আর ঢাকামুখী হওয়াতে সব ধরনের জিনিসের দাম বা কেনা বেচা আমার মনে হয় ঢাকাতেই বেশি, যার কারণে ঢাকামুখী সব মানুষ আসছে। সব কিছু দাম বৃদ্ধি, পাটার দাম অনেক বৃদ্ধি, যা অন্যান্য জেলাতে নাই, কারণ এটা হচ্ছে কর্মসংস্থান জেলা।
পৃথিবীটা আসলে এমনই, যে জায়গায় লোকজন বেশি সেই জায়গার কদরও বেশি। 1 ইঞ্চি জায়গার অনেক দাম। আমরা মানে যেখানে থাকি এইখানে 1 শতকের জায়গার দাম 40, 45, 30, 35 এই ধরনের। 1 শতাংশ অনেক জায়গায় 60ও আছে। তো এটা হচ্ছে গ্রাম্য এলাকা। আর আপনি যদি ভিতরে মানে ওপারের দিকে আস্তে আস্তে যান তাহলে 1 শতাংশ 1 কোটি এমনই বিক্রি হয়। তো দেখেন মানুষের চলাচল আনাগোনা বেশি বিধায় জিনিসের দাম অনেক বেশি, জায়গার দামও অনেক বেশি, ইনকামও বেশি। তাহলে বোঝা যায় এটা হচ্ছে জ্যাম হবে, দিকে গেলাম না। তো যেটা বলছিলাম, যেখানে মানুষের আনাগোনা বেশি, যেখানে মানুষের কর্মসংস্থান বেশি, সেখানে জিনিসের দাম বেশি, সেখানে জায়গার দাম বেশি, সেখানে আপনার কি বলি সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। এখানে নিম্ন স্তরের নিম্ন আয়ের যারা বলা হয় নিম্ন আয়ের লোক, তারা কিন্তু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারে না, সাজসজ্জা করতে পারে না, কারণ তাদের ইনকামই তো সামান্য। যারা মোটামুটি ইনকাম করে তারা স্বাচ্ছন্দ্যবোধভাবে খায়, স্বাচ্ছন্দ্যবোধভাবে থাকে, এরা পারে। হয়তো আস্তে আস্তে কেউ ভালো পরিমাণের আয় করতে যখন পারে তখন সে হয়তো মোটামুটি স্বাচ্ছন্দ্যবোধভাবে চলতে পারে। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল আমরা ঢাকামুখী যারা আসছি নিতান্ত পেটের জ্বালাই কিন্তু আসলেই যে কাজ পাবো এটা আমাদের কনফিডেন্স, তাই সবাই ঢাকামুখী। এখানে অনেক ধরনের মানুষের আনাগোনা আছে। ঢাকায় এক কথায় 64টা জেলার লোকই বসবাস করে। তো 64টা জেলার লোক কিন্তু এক কর্মই করে না, বিভিন্ন পেশায় নিয়োজিত। যেমন ধরি আপনাদের
কেউ ফার্মেসি ব্যবসা নিয়েছে, কেউ ফার্মেসিতে চাকরি নিয়েছে, কেউ বা মোবাইল কোম্পানিতে চাকরি নিয়েছে, কেউ বা মোবাইল মেরামতের চাকরি নিয়েছে। এই অনেক যে যার লেভেলের কাজ, প্রত্যেকে কিন্তু এই ধরনেরই কাজ করে থাকে। তারা কর্ম করে জীবিকা নির্বাহ করে। এই এলাকায় সকাল থেকে হোটেলগুলো খোলা থাকে রাত্রে 11টা 12টা পর্যন্ত। তারা কর্মজড়িত মানুষের জন্য সেবামূলক কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে হোটেলের থেকে খাদ্য সামগ্রী বানিয়ে ক্রেতাদেরকে সেবা দেয়। এইভাবে প্রতিটা মানুষের জীবন চলছে কষ্টে দুঃখে হাসি কান্নার ভিতরে। এখানেও অনেক কিছুই আপত্তিকর অনেক কিছুই আছে, যা বললে গা শিউরে ওঠে। আজকে আমি ওই টপিকে যাব না, কারণ মানুষের যদি মনুষ্যত্ব না থাকে, পশুত্ব স্বভাব যদি মানুষের ভিতরে থাকে, তাহলে তো তাকে আর মানুষ বলে গণ্য করা যায় না। আমাদের মানে অনেক গোপন কষ্ট আছে, পারিবারিক, সামাজিক, মানসিক, অনেক ধরনের কথায় আছে, যার ব্যথা তার ঘা। এখানে গার্মেন্টস লেভেলের মানুষের চাকরি করে, তারা অনেকটা কী বলে মানে অনেকটা ঘানি মানে আপনারা ঘানি চেনেন মনে হয়, তেল ভাঙায় ঘানি, যে ঘানিতে পেশা যেমন থাকে, ঘানিতে পিষলে যেমন তেল বেরোয়, তেমনি এই শ্রমিকদের উপরে এই শ্রমিকরা এইভাবে পেশারে থেকে মানে জীবনযাত্রা শুরু করে। স্কিল সিটি করতেছি। তো কীভাবে বলবেন, তারা সকালবেলা যখন কাজে যায়, যদি বাচ্চা থেকে বাড়িতে রেখে যায়, তার টেনশন মাথায় ঘুরে যায়, বাচ্চা রেখে আসছি, বাচ্চা কোথায় গেল, কার কাছে গেল, কী অবস্থা, টেনশন মাথায় নিয়ে কাজ করে। যদি কারো ঋণ থাকে,
ঋণের চাপটা নিয়েই কিন্তু মাথায় সারাদিন এই কাজটাই করে। যদি কারো বাবা না থাকে, মা না থাকে, তার চিন্তা করে যদি আজকে আমার বাবা থাকতো, কোনো মেয়ে যদি বাবা মা না থাকে, তো চিন্তা করতো যদি আজকে বাবা মা থাকতো আমার, তাহলে মানে আমার এখানে আর কাজ করতে হতো না। এই মানসিক চাপটা নিয়ে সে কিন্তু কাজ করে। যার স্বামী থাকতে ও স্বামী নাই, তারাও ঠিক ওই ধরনের টেনশন নিয়েই কাজ করে। যার স্বামী সংসার করতে করতে হঠাৎ দুর্ঘটনায় ডিভোর্স হয়ে গেছে, তারা এইগুলোই চিন্তা করে। এক একটা মানে রকমই এক একজন লোক, এক একজনের রোলার কোস্টারের চাপ নিয়ে তারা জীবনযাত্রা শুরু করে। আসলে এগুলো তো আমি আপনি এগুলো লাঘব করার মতো কিছু নাই। কারণ এগুলো লাঘব করবো কীভাবে? এটা তো যার যার মানসিক ব্যাপার। তবে এর জন্যই অনেক শ্রমিক মানে অসুস্থ হয়ে যায়, টেনশন, মানে খাওয়া দাওয়া ঠিক মতো পায় না। যা ইনকাম করে তার ফ্যামিলিতে দিয়ে দেয়, নিজে কষ্ট করে, সেই জন্যই তো তারা পরিপূর্ণতা পায় না, খাওয়াতে দুর্বল হয়ে যায়। তাই কর্ম করতে গেলে না খেলে দুর্বল হবে। এই হচ্ছে মানুষের জীবনযাত্রা। গ্রামীণ সেক্টর হোক আর যে সেক্টরই হোক, প্রত্যেকটা মানুষের এক একটা অশান্তির রূপ আছে। এ যদি বলে ছোটোকালটাই ভালো, বুঝি না, জানি না কী হয়েছে হয়নি, কোনো এগুলো ভালোই নেই, খেয়েছি পাইনি, খাইনি, পাইলাম খাইলাম, না পাইলাম না খাইলাম, কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। হচ্ছে পুরো আকাশের মতো উঠতেছি, ইচ্ছা হলে নামতেছি, এটাই। কিন্তু মানুষ তো সবসময় ছোটো থাকে না, কোনো এক সময় দায়িত্ব নিতে শিখতে হয়, কর্ম করতে শিখতে হয়। একটা সময় আসে যে তখন আর বসে থাকার মতো না। মানুষ তো আর সবসময় বসে থাকে না। কি আর করা, জীবনটা তো এমনই, কুয়াশার চাদরে ঢাকা। মানুষের কোথায় যে এর সমাধান সেটা অবশ্য আমি জানি না। এটা আমি মানে বলতেও পারবো না সমাধানটা আসলে কোথায়। তবে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের জীবন মানে সুন্দর স্বাবলম্বীভাবে যায়, এটাই প্রত্যাশা। মানুষদের ভালো থাকাগুলোই আমাদের ভালো থাকা।
বন্ধুরা, আমার সময় শেষ হয়ে এসছে। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো কথাগুলো ছিল অবশ্যই আবেগের কথা, যেগুলো না বলেই নয়। তাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।